বিমানবন্দরের আগুনের ঘটনায় ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, যেমন ক্ষয়ক্ষতির পরিমাণ এর অঙ্কটা অনেক বড়, তেমনিভাবে যাত্রী ভোগান্তি, সব মিলিয়ে এখন কি তথ্য রয়েছে আপনার কাছে? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গোতে গতকাল আগুন লেগেছিল, সেই আগুন প্রায় 7 ঘন্টা চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এবং আপনারা জানেন যে রাত 9টা থেকে গতকাল থেকে বিমান চলাচল, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমান চলাচল, সেই বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আজকের যে অবস্থা সেটি আমি একটু দেখাতে চাই যে এখনও কিন্তু আমদানি কার্গোর যে অংশটি রয়েছে, এই আমদানি কার্গোর এই অংশটি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আগুন গতকাল রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ আগুন ছড়ানোর আর কোনো সুযোগ নেই এবং আগুন নেভানো হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও প্রচণ্ড ধোঁয়া রয়েছে এবং এই ধোঁয়া থেকে যেটি বোঝা যায় যে ভেতরের দিকে যে আগুন নেভানো হয়েছে, যেহেতু ভেতরে অনেক ধরনের আমদানি করা বিভিন্ন প্রতিষ্ঠানের যে আমদানি করা যে পণ্যগুলো রয়েছে, এর মধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ রয়েছে, অনেক ক্ষেত্রে দাহ্য পদার্থ রয়েছে। এ কারণে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই বিমানবন্দরে সিভিল এভিয়েশন অথরিটি যেটি বারবারই আমাদেরকে জানিয়েছেন এবং কিছুদিন পর পর অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু সেই মহড়ায় দেখানো হয় যে স্বয়ংক্রিয়ভাবে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে ফায়ার সার্ভিস যে কোনো মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে তাদের আগুন, যে কোনো জায়গায় যদি আগুনের ঘটনা ঘটে, সেই আগুন নেভাতে তারা সক্ষম। কিন্তু আসলে গতকালকে যেই ঘটনা সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে যে কতটা ব্যর্থতা ছিল এবং কতটা দুর্বলতা অগ্নি নির্বাপন ব্যবস্থায় ছিল। এবং এখানকার যারা স্থানীয়রা যারা ছিলেন তারা যেটি অভিযোগ করেছেন যে ফায়ার যখন আগুনের লাগার ঘটনাটি ঘটেছে তার দীর্ঘ সময় পর আসলে এখানে এসে, আপনারা জানেন যে এখানে নিরাপত্তার একটি ব্যবস্থা রয়েছে, কেপিআইভুক্ত একটি এলাকা, চাইলেই যে কেউ আসলে ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু বিমানবন্দরের ভেতরে থাকা যেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছিলেন বা যেই ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যে যন্ত্রপাতি ছিল, সেটি দিয়েও কিন্তু আসলে তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভাতে না পারায় পরবর্তীতে আগুন আসলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং যেই আগুনের ব্যাপকতা এবং ভয়াবহতা গতকাল সারা বিশ্ব দেখেছে। এবং একটি বিষয় জানাতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেই ব্রিফিং দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে যে গণমাধ্যম কর্মীদের যেই খুদে বার্তা দেওয়া হয়েছে, সেটিতে বলা হয়েছে যে দুপুর 2টা 30 মিনিটের সময় তারা ফায়ার সার্ভিসের জানতে পারে যে এখানে একটি আগুনের ঘটনা ঘটেছে এবং তার ঠিক পরপরই 2:50 তারা এখানে এসে আগুন নেভাতে প্রথম গাড়িটি ঘটনাস্থলে এসে পৌঁছায়। অর্থাৎ প্রায় 20 মিনিটের একটি গ্যাপ কিন্তু ছিল। আর এই সুযোগেই মূলত আসলে আগুন তার ব্যাপকতা ছড়িয়েছে এবং আগুন আশপাশে ছড়িয়ে তারপর এই পুরো জায়গাটিতে, যেই জায়গাটি জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন ছড়িয়েছে, সেই জায়গাটিতে আগুন লেগেছে। এবং ঠিক আমি একটু দেখাতে চাই যে শুধু এখানে যে ধোঁয়া বের হচ্ছে তা না, আমদানি কার্গো কমপ্লেক্সের দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটি জুড়েই আসলে এখনও পর্যন্ত প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। এবং এই পুরো ঘটনার কারণে মূলত যারা এইখানে ব্যবসায়ীরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমদানিকারক যারা রয়েছেন, যারা মূলত দেশের বাইরে থেকে পণ্য আমদানি করে নিয়ে আসেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এই দুর্ঘটনায় কিন্তু প্রশ্ন তুলেছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ফায়ার সেফটি, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু এটিই নয়, এর আগেও যেটি বলা হয়েছে যে ফায়ার সার্ভিসের যেই সক্ষমতা সেটি আসলে কতটুকু, কিন্তু সেই বিষয়টি আসলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু আমলে নেননি বিধায় মূলত আজকের এই দুর্ঘটনা। কেপিআইভুক্ত একটি এলাকায় এ ধরনের ফায়ার সার্ভিসের এ ধরনের বেহাল অবস্থা থাকলে আসলে দেশের যারা পণ্য আমদানিকারক রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে কতটা ঝুঁকির মুখে পড়েন, এটি কিন্তু তার অন্যতম একটি প্রমাণ। এবং যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে কি করবেন, তারা কোটি কোটি টাকার তাদের বিনিয়োগ, আসলে তারা কোথায় যাবেন এবং কার কাছে এই সমস্যার সমাধান পাবেন, বা কিভাবে তাদের যে পণ্যগুলো আমদানি করে তারা নিয়ে আসছেন সেই পণ্যগুলো আসলে ছাড় করাতে বা সেই পণ্য পুনরায় নিয়ে আসতে তাদের প্রচণ্ড পরিমাণে বেগ পেতে হবে। অর্থাৎ
আবার পুনরায় ব্যবসায়ীরা একটি বড় ধরনের ধাক্কা কিন্তু খেলো এবং এই ঘটনায় ইতিমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে। আপনারা জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এই মূলত এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে কাজটি তারা করে থাকে। এই কারণে বিমানের পক্ষ থেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে যে এই ঘটনাটা কি শুধুমাত্র আসলে নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে। কারণ আপনারা জানেন যে গেল এক সপ্তাহের মধ্যে 3টি জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। সর্বপ্রথম ঘটনাটি একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে মিরপুরের রূপনগরে, আপনারা জানেন। তারপর চট্টগ্রামের ইপিজেডে আগুন লেগেছে এবং সবশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গো, অর্থাৎ দেশের বাইরে থেকে যে পণ্যগুলো আমদানি করে নিয়ে আসা হয় সেই আমদানি কার্গোতে আগুন লেগেছে এবং যার ভয়াবহতা ব্যাপকতা গতকাল সারা বিশ্ব দেখেছে। তো এই আমদানি কার্গোর যে আগুন এখনও আপনারা দেখতে পাচ্ছেন কার্গো ভিলেজ থেকে এখনও প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে এবং একটি নির্দিষ্ট দূরত্ব থেকে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে এখনও পর্যন্ত গতকালকে যেই আগুন লেগেছিল সেই আগুনের সবশেষ তথ্য।